আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দর্শক, সাবিনার গতকালের ভিডিওটা দেখলাম, যেখানে সাবিনা বলতে চাচ্ছিল যে তাকে নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে। এখন দেখেন দর্শক, জিমে যাওয়া খারাপ কিছু না, অবশ্যই যদি তার ইচ্ছা শক্তি থাকে, ডেডিকেশন থাকে যে না আমি কমবো, তাহলে আসলে ঘরে বসেই ওজন কমানো সম্ভব। আপনার ওই জিমে গিয়ে টাকা খরচ করে বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে গিয়ে সাইক্লিং করা, এটা ছাড়াও বাসা থেকে করা সম্ভব। এখন ওকে কারা হাসাহাসি করতেছে আমি জানি না, বাট আমি অবশ্যই হাসাহাসি করব, কারণ আমি জিমে যাচ্ছি। এটা অবশ্যই একটা আমার একটা খুব ভালো উদ্যোগ যে আমি ওজন কমাতে চাচ্ছি, এটা কিন্তু খারাপ কিছু না। কিন্তু আমি জিমে গিয়ে আমার শরীর দেখাবো, এটা তো অবশ্যই একটা ধিক্কারজনক কাজ করতেছে। মানুষ তো এইটার জন্য হাসাহাসি করতেছে। আর সাবিনার জামার মাথার মধ্যে গোবর আছে, যার কারণে সাবিনাও শরীর দেখাতে সাবিনার কোনো লজ্জা লাগতেছে না, আর সাবিনার স্বামীরও কোনো লজ্জা লাগতেছে না যে তার ওয়াইফের এরকম বডি, যেরকম বডি হোক, যদি এটা চিকন ও যদি স্লিমও হইতো, তারপরেও উচিত না এই জিনিসগুলো দেখানো, ঠিক আছে? তো ও যেভাবে দেখাচ্ছে এবং এত জঘন্য ও পোজগুলো দেখাচ্ছে, সেটা নিয়ে মানুষ হাসাহাসি না, জাস্ট ধিক্কার জানানোর কথা। তারপরে ও আবার বলতে বসছে যে আমার স্বামী অনেক কষ্ট করতেছে। মানুষ হাসাহাসি করতেছে তোর কর্মের কারণে, ঠিক আছে? যেটা করছিস, যে উদ্যোগ নিছিস, সেটা ভালো উদ্যোগ, কিন্তু যেগুলি করতেছিস সেখানে গিয়ে সেটা হচ্ছে ধিক্কারজনক কাজ। আর সাবিনা যে কী পরিমাণে মিথ্যা বলে, সেটা আপনি ওর কথা বলার স্টাইল দেখলেই বুঝবেন। ও নাকি 3 বেলা ভাত খায় না। ও কবে 3 বেলা ভাত খায় নাই দর্শক? তাকে খুব মিথ্যা আর চাপাবাজি যে কি পরিমাণে করে ও চিন্তা করে দেখেন। তাকে নাকি জিম ওনার তাকে খাবারের লিস্ট দিছে, সেখানে 3 বেলা ভাত, সেটা সে খেতে চাচ্ছে না, ঠিক আছে? ভাবতে পারেন সে এই ধরনের কথাবার্তা বলে। কোন দিন তাকে দেখছি ভাত না খায় থাকে, সে নাকি 1 বেলা ভাত খায়। এরা যে এত মিথ্যা কথা বলে, এরা যে এত শো অফ করতে চায়, ওরা কি জানে ওরা কোথায় থেকে মিথ্যা কথাগুলি বলে? তারপরে এই যে মরিয়মের কথা বলল, প্রথমে বলল যে মরিয়ম মেয়ে মানুষ, তার মেয়ে মানুষ হচ্ছে এদের পড়াশোনার দরকার নাই, এই মার কাজকর্ম করবে বাড়িতে, যেমন ওরা বাড়িতে কাজকর্ম করছে ওর মার সাথে, সেই জন্য মরিয়মের তাই হবে। কথাটা বলতে গিয়ে সে থেমে গেছে যে ও তো মেয়ে মানুষ, আরও খুব দুষ্ট। ও দুষ্ট কেন হয়েছে আজকে? ওকে যদি নিয়ম করে মা কোথাও না গিয়ে, যেটা কুকি করে, কুকি কোথাও যায় না, কুকি নিয়মিত বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে, এই জিনিস যদি মরিয়মকে করা হতো, তাহলে কি আপনারা ভাবেন যে মরিয়ম স্কুলে যেত না? মরিয়মকে দেখেন না, এই যে মহিলা যে মিথ্যার ঝুড়ি নিয়ে বসছে যে মরিয়ম দুষ্ট, মরিয়ম হ্যান ত্যান। সেদিন যে আরিফ বলল যে জিমে মরিয়ম নিয়ে বাচ্চাকে নিয়ে থাকবে, তখন কিন্তু সাথে সাথে ও বলছে আমার স্কুল আছে। চিন্তা করে দেখেন, এই মেয়েটাও স্কুলে যেতে চায়, কিন্তু এর এই যে সৎমা সাবিনা, সৎমা আর সৎ বাবা, এরা দুজন মিলে ওকে মূর্খ রাখতে চায়। কারণ কি জানেন? মেয়েটা আসলে অনেক সুন্দর, মাশাল্লাহ। এই মেয়েটা সুন্দর, এই মেয়েটাকে যদি পড়াশোনা করায় ফেলে, এই মেয়ে তো ওদের কাছে থাকবে না, মেয়ে তো অনেক বড় হয়ে যাবে। কিন্তু সাবিনার তো দরকার কাজের মেয়ে, আরিফের দরকার ওর মেয়েকে পালার জন্য, কারণ ও আরিফও ভালো করে জানে যে ওর যে ওয়াইফ, এর আসলে কোনো গুণ নাই, ঠিক আছে? ওই টাকা ইনকাম করতেছে, বোন একটা ইনকাম করে দিচ্ছে, কিছু লোকজন দেখে আবার ওর কাছ থেকে নাকি শিখতে চায় যে ও কি খাইলো, কি ব্যায়াম করলো। আচ্ছা, এই ব্যায়ামগুলি কি ইউটিউবে সার্চ দিলে দেখা যায় না? ওর কাছ থেকে জানতে হবে। ও তো এখনো শুকায়ও নাই, না শুকাইতেই মানুষের এত আলাপন যে কি এক্সারসাইজ করে, কি খায়। ও আগে কমার পরে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আল্লাহ সাবিনা, তুমি এত কেজি কমে গেছো, কি খাও, আমাদের সাথে শেয়ার করো। যে কিনা মাত্র শুরু করলো, যে কিনা এখনো ওজনও কমে নাই, তাকে আপনারা জিজ্ঞেস করতেছেন কি খায়, কি এক্সারসাইজ করে, ঠিক আছে? তো আসলে হয় না যে কি বলবো এটাকে, এগুলো বলতেও ইচ্ছা করে না। তো এই মহিলা মেয়েকে
পড়াশোনা আর দেখেন না সে কয়দিন এই ব্যায়াম ঠিক রাখতে পারে, 2 দিন পর আবার বাপের বাড়িতে দৌড় দিবেন না, আপনি কি ভাবেন যে সে এগুলো স্যাক্রিফাইস করবে, তার খাওয়ান স্যাক্রিফাইস করবে? 2 দিন পরেই সে আবার বাবার বাড়িতে দৌড় দিবে মরিয়মের পড়াশোনা বাদ দিয়ে। আর এই যে জিমে মরিয়মকে নিয়ে গেছে, সেটাকে আমাদের কাছে বলবে ভাবছেন? বলবে না। সাবিনার যদি সাহস থাকে, সাবিনা ভালো করে দেখাক মরিয়ম ঠিক মতো স্কুলে যায় কিনা, মরিয়মকে পাঠায় কিনা। সে পাঠায় না, সে তার ওই মেয়ের চাকর হিসেবে মরিয়মকে রেখে দিচ্ছে। আর এই মহিলার জন্যই মরিয়মের আজকে এই অবস্থা। মাশাআল্লাহ সুন্দর একটা মেয়েটা যদি পড়াশোনা করতো, মেয়েটা কিন্তু ভালোভাবে। আর ওইদিকে বাপের কোনো খবর নেই, বাপ হচ্ছে ভিউজের জন্য প্রতিদিন বসে যায় একই কাহিনী নিয়ে, ঠিক আছে? তো যাই হোক, আসলে মেয়েটার জন্য আসলে খুব খারাপ লাগে। একে হচ্ছে মা, সৎ মায়ের মতো, বাবারও একই অবস্থা। মেয়েটার আসলে বলতে গেলে কেউই নাই। নানা নানি বলেন, আছে না যে বাবা মা এরকম হলে নানা নানি ভালোবাসা দেয়, সেটাও নাই। তো আশা করি মেয়েটা যেন একটা ভালো জীবনসঙ্গী পায়, যে জীবনসঙ্গীটা যেন মেয়েটাকে এই সমস্ত কিছু যা বঞ্চিত হচ্ছে সেগুলো যেন দূর করে দেয়। মাল্টি শারমিনের কথা একটু না বললেই না। মাল্টি শারমিনের মোবাইল হারিয়ে গেছে, এই নিয়ে মাল্টি শারমিনদের বাসার মোটামুটি সবাই বেশ কয়েকটা ভিডিও দিয়ে ফেলছে। লাস্ট ছিল মাল্টি শারমিনের মুখ থেকে শোনা আর মাল্টি শারমিনের স্বামীর কাছ থেকে শোনা, তো সেটাও ওরা বলছে। তো মাল্টি শারমিন যেভাবে মরা কান্না দিচ্ছে যে ওর বাবার স্মৃতি হারিয়ে গেছে, বাবার স্মৃতি হারিয়ে গেছে, হ্যাঁ অবশ্যই বুঝতে পারতেছে ওর ফিলিংসটা, যে ওর বাবার স্মৃতি, তো সেটাও ধরে রাখতে চায়। কিন্তু এই মোবাইলটা কতদিনই বা টিকে থাকবে? আর ও আসলে এই যে এখানে এসে বলতেছে যে ওকে কেউ হেল্প করে নাই মোবাইলটা আনার ব্যাপারে, বা পুলিশ ওকে কোনো হেল্প করতেছে না, করে দিলেই পারতো। হ্যাঁ, তো আসলে এগুলো ক্যামেরায় এসে বলে কি কোনো লাভ আছে? নাকি ও চায়, নাকি ও ইনডাইরেক্টলি লোকজনের কাছে টাকা ভিক্ষা চাইতেছে মোবাইল কেনার জন্য? যে মেয়ে কিনা সিঙ্গাপুরে লাখ লাখ টাকা খরচ করে আসে, সেই মেয়ে একটা আইফোন কিনতে পারে না, যেখানে খুকি আইফোন কিনছে, ওয়াশিং মেশিন কিনছে গ্রামে থেকে, তার থেকে বেশি ভিউজ হয় শারমিনের। তবে একটা জিনিস সত্যি, শারমিনকে যৌতুকের জন্য ওর অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আজ না হোক কাল এই তথ্য কিন্তু আপনাদের সামনে আসবে যে শারমিনকে যৌতুকের জন্য যৌতুকের জন্য অনেক চাপ দেওয়া হচ্ছে, এবং শারমিন কিন্তু একটার পর একটা যৌতুক দিয়ে যাচ্ছে রাজকে। প্রথমে আইফোন দিল, তারপরে আপনার হোন্ডা কিনে দিল, এরকম আরও অনেক আবদার কিন্তু শারমিনকে দিতে হচ্ছে। আর সেটা নিয়ে অবশ্যই আপনারা দেখবেন কিছুদিন পরে, কারণ শারমিনকে দেখবেন, শারমিন যখন নিজের বাসায় থাকে, মানে বাবার বাড়িতে থাকে, তখন ওর মধ্যে যে উৎফুল্লতা থাকে সেটা কিন্তু ও যখন নিজের সংসারে আসে তখন আর থাকে না। তখন ওর বিভিন্ন রোগ দেখা দেয়, ওর চেহারা কালো থাকে। ওর হাজব্যান্ডকে এগুলো বলে আমাদেরকে বুঝাইতে হয়। ওর হাজব্যান্ডও তো ইনকাম করে, তা হাজব্যান্ডের মুরুদ নাই বউকে কিনে দেওয়ার। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমাকে আইফোনই কিনতে হবে, আমাকে সবচেয়ে লেটেস্ট মোবাইল ইউজ করতে হবে। এত শো অফ করলে আসলে তো মানুষের জীবন খুব জটিলই হবে। আপনি যদি সিম্পল লাইফ লিড করতে চান, লাইফটা কিন্তু সুন্দরভাবেই যায়। তো সেটা হচ্ছে শিখতে হবে আমি কিভাবে, কোনভাবে কী করব। এখন স্বামীর কাছে যদি আবদার করে যে আমাকে আইফোনই কিনে দিতে হবে, স্বামীর যদি সামর্থ্য না থাকে, স্বামী যদি তার সামর্থ্য অনুযায়ী কিনে দিতে চায়, সেটাই নেওয়া উচিত, স্বামীর যার সামর্থ্য আছে। তো এইবার আসি হচ্ছে আমাদের। আচ্ছা দর্শক, আমি জানি না আপনারা আমার মতো দেখেছেন কিনা, যে মাল্টি শারমিনের কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স এসে কমেন্টস করছে যে তিশার বাবা করিম ব্যাপারী নাকি মারা গেছে। চিন্তা করে দেখেন, এই কমেন্টটা শারমিনের ইয়েতে করছে। তো শারমিন বলল যে না না না, উনি তো ভালো আছে। তো জানি না মানুষ কোত্থেকে এই সমস্ত খবর পায়, নাকি কোনো কোনো কি বলে এটাকে, এই যারা আমাদের মতো রোস্টিং করে তারা কি কেউ আপনার এই জিনিস তথ্য শেয়ার করছে, আমি ঠিক জানি না, আমি ভিডিও দেখি নাই। আর তিশাকে দেখলাম যে তিশার একটা জিনিস তিশা যেদিন ইতির বাবার বাড়িতে গেল, সেদিন দেখলাম যে তিশাকে তার শাশুড়ি একটা বোরখা নামিয়ে দিল।
সেই বোরখাটা ও বলতেছিল কে দিছে জানি না, এটা দিয়ে দিব ইতিকে, হ্যাঁ ইতিকে দিয়ে দিব। তখন ওর মা বলছে যে না কেন ইতিকে দিবা, এটা পরো। তো তখন সে আবার এসে বলতেছিল যে এটা হয়তো বা আমার খালাতো দেবর বা খালাতো ভাসুর এরকম কেউ দিছে, মাকে যায় থ্যাঙ্কস দিয়ে আসি। তো যখন তার শাশুড়ির কাছে গেল, নাজমা বেগমের কাছে যখন গেল, তখন নাজমা বেগম বলল যে না, এটা হচ্ছে যে ফাতেহা দুবাই থেকে এই বোরখাগুলো আনাইছে ওর জন্য, ওর মার জন্য আর নিজের জন্য, ওই বৃষ্টিকে দিয়ে। অথচ সেই বোরখাটা সে দিয়ে দিতে চাইতেছে, এবং সেটার পর সেটা বললো যে ও আমি তো শাশুড়িকে ধন্যবাদ দিতে চাইছি, কিন্তু এখন আর দিব না যেহেতু তার ননদ দিচ্ছে। চিন্তা করে দেখেন, মানে তাকে কেউ একটা গিফট দিচ্ছে শ্বশুরবাড়িতে, সেটা সে নিজে রাখবে না, সে অন্যকে দিয়ে দিবে। মানে মানুষ হয় না যে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হলে মানুষের যেটা হয় আর কি, হ্যাঁ ভাবসাব পরিবর্তন হয়ে যায়। আগে যেখানে ঠিকমতো কাপড় পরতে পারতো না, মানুষ একটা কাপড় দিলে, পুরানো কাপড় দিলেও সেটা সে পরতো, আর এখন দুবাই থেকে আনা গিফটকেও তার গিফট মনে হচ্ছে না, সেটাকে সে অন্য বাড়িতে দিয়ে দিতে চাচ্ছে। আর ওইদিকে বাপ্পিকেও দেখলাম যে ইতিদের বাসায় গেছে, আর সেখানে গিয়ে তিশা যে একটা ভাব নিল, এমনভাবে একটা থাম্বনেইল দিল যে মার সাথে দেখা, মাকে ধরে কান্নাকাটি। তো আমি খুব অবাক হচ্ছিলাম প্রথমে যে মাটা কি, কোন মা। পরে দেখলাম যে ইতির মা, এবং সে সেটা বলল যে তাকে সবাই খুব পছন্দ করে। এটা ঠিক, তিশার মধ্যে কিন্তু এই গুণটা আছে যে তিশা কিন্তু মিশতে পারে, মানুষের সাথে মিশতে পারে, কিন্তু সেটা ধরে রাখতে পারে না। কেন বললাম সেটা আমি আমার মানে আমার যুক্তি দিয়ে বলতেছি, বা আমি যেটা দেখে মনে হয়েছে সেটা থেকে বলতেছি যে তিশাকে দেখি মানুষের সাথে খুব মানে ইয়েভাবে মিশতে চায়, হ্যাঁ আন্তরিকভাবে মেশার চেষ্টা করে, খুব সহজেই বন্ধু হয়ে যায়। কিন্তু এই বন্ধুত্বটা কিন্তু স্বার্থের জন্য, মানে যার সঙ্গে সে বন্ধুত্ব করে তার কাছ থেকে সে অনেক কিছু আশা করে, এবং সেই জিনিসটা যখন সে না পায় তখন, এবং সেই মানুষটাকে যখন খোঁচাইতে থাকে আস্তে আস্তে সেই মানুষটার সাথে তার সম্পর্ক খারাপ হয়। যেরকম করে সালমানের মার সাথে তার হয়েছিল, এবং দর্শকরা সালমানের মাকে বকাবকি করছিল যে হ্যাঁ আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন না। দেখেন, কৃতজ্ঞতা আপনি ততক্ষণ পর্যন্ত প্রকাশ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার দেয়ালে পিঠ থেকে না যায়, কিন্তু যখন আপনাকে খোঁচাতে নিয়ে যাবে তখন কিন্তু আপনার কৃতজ্ঞতা আর থাকে না তার প্রতি।